শিক্ষার্থীদের দাবির মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের আওয়ামীপন্থী ৬ ডিনকে অপসারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব ২২ ডিসেম্বর সকালে এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন। ওই ৬ দিনের রুটিন দায়িত্ব উপাচার্য ও তার প্রতিনিধি হিসেবে দুজন উপ উপাচার্য পালন করবেন। সম্মানিত ৬ জন ডিন ওনারা লিখিতভাবেই অপারগতা প্রকাশ করেছেন যে উদ্ভূত একটা পরিস্থিতি হয়েছে এই সময় তাদের দায়িত্ব পালন সম্ভব নয় বলে তারা ওখানে অপারগতা প্রকাশ করেছেন। তো এটা আমাদের বিধি অনুযায়ী যে ওনারা যে চলতি দায়িত্ব আসলে ওনারা ২ বছর মেয়াদ পূর্ণ হয়ে গেছে, ওনাদের পদত্যাগের কোনো বিষয়টাই ওনাদেরকে যে জিনিসটা আমাদের বিধি অনুযায়ী যে ডিন পদে কোনো কারণে নির্বাচন দেওয়া সম্ভব না হলে এবং ডিন পদ যদি শূন্য হয় এটা এই পদত্যাগ বা অন্য যে কোনো কারণে হতে পারে, এটা অটোমেটিক্যালি ভাইস চ্যান্সেলর স্যারের কাছে দায়িত্বটা চলে আসে। উনি একেবারে পূর্ণ ডিনের সমস্ত কাজই উনি করতে পারেন। সেই হিসেবে ওনাদের অপারগতার পরপরই এটা ভাইস চ্যান্সেলর স্যার গ্রহণ করা মাত্র এটা ভাইস চ্যান্সেলরের কাছে দায়িত্ব চলে আসে। ভাইস চ্যান্সেলর স্যার ৬টা অনুষদের ডিনের যে দায়িত্ব তিনি এটা পালন করবেন বিধি অনুযায়ী। তো এই ব্যাপারে পরবর্তীকালে ভাইস চ্যান্সেলর মহোদয় যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা হলো যে আর ২ জন যে প্রভিসি মহোদয় আছেন উপাচার্য, এই ২ জন সহ ৩ জন মিলে এই ৬টা তারা দুইটা করে অনুষদ তারা ভাগ করে নিয়েছেন। আওয়ামী লীগের আমলে দায়িত্ব পাওয়া ডিনদের নির্ধারিত মেয়াদ শেষ হয় ১৭ ডিসেম্বর। এর মধ্যে প্রশাসন তাদের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় আন্দোলন শুরু হয়। ২১ ডিসেম্বর দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬ ডিনের সবার পদত্যাগের দাবিতে উপাচার্য, উপ উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রার সহ প্রশাসন ভবনের সব দপ্তরের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন একদল শিক্ষার্থী। এর আগে বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের ডিনদের পদত্যাগের দাবিতে কর্মসূচি পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার। রোববার সকালে তিনি রাকসু ভবনের সামনে অবস্থান নেন। ৬ দিনের কেউ ক্যাম্পাসে না থাকায় গণমাধ্যম কর্মীদের সামনে একে একে তাদের সবাইকে কল করেন সালাউদ্দিন আম্মার। এরপর দুপুরে শিক্ষার্থীদের ডিনস কমপ্লেক্স ভবনের ৩ জন ডিনের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।